আমি বিয়ে করতেও চাই। বোন, ওইরকম করে দাঁড়িয়ে থাকলে কি বিয়ে হবে? ভালো করে শাড়িটা পরো, তারপর যদি দুই একটা পাঁঠা পাও। আমার বিয়ের সম্বন্ধ দেখার জন্য কেউ নেই এই দুনিয়াতে। তোমার সম্বন্ধ দেখার জন্য লোক নাই সেটা নয় মানলাম, কিন্তু তুমি যেভাবে দাঁড়িয়ে আছো তোমার সম্বন্ধ নয় তো গোটা দুনিয়ার লোক তোমাকে দেখছে। যত বড় দুধ वाली হও না কেন, তোমার দুধে ভেজাল আছে। इस शहर को ये हुआ क्या? क्यों कोई कुछ नहीं बोलता? हो गई बर्दाश्त की अब इंतहा। তো বন্ধুরা, অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, আজকে একটা নতুন রকম ভিডিও নিয়ে এসেছি। চলো ভিডিওটা দেখো, লাস্টে মজা হবে। রসপড়া ছেলেদের মধু একদমই পছন্দ করে না। বাচ্চাকে রেখে বন্ধুর সঙ্গে পালিয়েছে বউ। ওই জন্যই বলি বন্ধুত্ব করার আগে সবকিছু বুঝে করবি, কিন্তু না, বন্ধু আমায় বাংলা এই মদে আমার চুরে খায় মানে বন্ধু আমার সেরা। মদটা আমি ছাড়তে পারছি না। ঘটনায় জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। বেশ করেছে, ওরকম বইয়ের সাধ্য করাই উচিত। স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে, তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী। যা বড়া, বিরিয়ানি খা, কাতলা খা, কালিয়া খা, না করে বইয়ের নাক কামড়ে খেয়ে নিলি। বলেন কি? ভাগ্য ভালো তোর বইয়ের শুধু নাক বলো, অন্য কিছু ভালো হলো তো খেয়ে নি। থাক, বাদ দাও, তোমার বান্ধবীকে ট্যাগ করো। আচ্ছা, তোমরা কি জানো যার নাক কাটা গেছে তার নাম কি? বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুন। তার নাম হলো মধু খাতুন। চুপ, এ বিষয়ে আর একটা কথা হবে। তো যাই হোক, এই মধু খাতুনের সব মধুই মনে হচ্ছে নাকে ছিল। ধরো তুমি ঘুমিয়ে রয়েছো, ঘুমন্ত অবস্থায় তোমার কেউ অন্য জায়গায় কেউ কামড়ে দিল, তখন তুমি কি করবে? তৎক্ষণাৎ বাংলা নিউজ চ্যানেলকে ফোন করবে। এইটা কি কোনো কথা? কারণ এইসব নিউজ চ্যানেলদের কোনো কাজ থাকে না, এর বাড়ি ওর বাড়ি গিয়ে আড়ি পাতে, পাড়ার কাকিমাদের মতো। জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী। দেখো অবস্থা, এখানেও আবার সেই একই কেস। একটা মেয়ে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসছি ভাই। পেরে খেলো আত্মীয় প্রতিবেশীরা। খাবারের মেনুতে ছিল মানে কি এইসব আমি বুঝতে পারছি না, এটা নিউজ চ্যানেল না সাধ্য বাড়ির ব্লগ বানাচ্ছে এরা। 19 বছর দ্রৌপদী রায়কে বিয়ে করেছিলেন অচিন। 19 বছর? ও বহুত দিন চলছে সম্পর্ক। हमारे यहाँ ऐसा ही होता है। পেরে খাওয়ার বন্দোবস্ত ছিল আত্মীয় স্বজন এবং গ্রামবাসীদের জন্য। আমার মতে যে ছেড়ে চলে গেছে তার পেছনে টাকা খরচ করে সাধ্য করার থেকে ওই টাকা ব্যাংকে রাখা অনেক ভালো। মদটা আমি ছাড়তে পারছি না। কেন আপনারা এই জীবিত একজন মহিলার নামে শ্রাদ্ধ করছেন? এ বাবা, ছিছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। तो यार तुम्हारे पैसे थोड़ी ना कट रहे।